হ্যালো বন্ধুরা, আমি গুণজিৎ। আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে এসআইআর ফর্মের জন্য আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, এসআইআর ফর্মটা, তো সেটার বিষয়ে আজকের ভিডিওটা দেখেন। ভিডিওটার মধ্যে স্ক্রিনের মধ্যে যেটা ফর্মটা দেওয়া হয়েছে, আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাও এই ফর্মটির মধ্যেই লেখা আছে, দেওয়া আছে। ঠিক আছে, তো দেখুন, যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে ওইখানে। ঠিক আছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের প্রিন্ট করা থাকবে এইদিকেও 2 নম্বরে। তারপরে কিউআর কোড, মানে ওই বারকোডটার মতো যেটা দেখা যাচ্ছে আপনাদের। তারপরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে আপনার 4 নম্বরে। রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, মানে আপনারা রিসেন্ট যেটা আপনার ফটো থাকবে সেটা আপনারা এখানে ফটোটা তুলে, পাসপোর্ট সাইজের ফটো সেটা লাগাই দেবেন। তারপরে যেগুলো ডিটেল দেওয়া আছে, আধার কার্ড, মোবাইল নাম্বার, গার্জেন নেম, মাদার নেম, এপিক নাম্বার, আপনার মার যেগুলো ডিটেল দেওয়া আছে সেগুলো আপনারা ওই ডকুমেন্ট, ফর্মটির মতোই ফিল আপ করে দেবেন। ঠিক আছে, তারপরে তলে যেটা অল্প অসুবিধা হচ্ছে অনেক লোকের, সেটা তেমন কিছু নয়। আপনার তলে যেমনি দেখতে পাচ্ছেন 2002 সালের লিস্টের যাদের নাম আছে, হলুদ কালারের বাক্সের মধ্যে যেটা লেখা আছে, আর তার পাশেই লেখা আছে গ্রিন কালারের যেটা দেওয়া আছে 2002 সালের লিস্টের যাদের নাম নেই, কিন্তু তার পরিবারের বা ফ্যামিলির কারো রিলেটিভ যদি নাম আছে সেটা এখানে দিতে বলছে। ঠিক আছে, তো আপনাদের বোঝার জন্য এটাকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যেমনি 2002 সালের লিস্টে যাদের নাম আছে, যদি আপনার নাম যদি 2002 সালের লিস্টে আছে, ঠিক আছে, তো আপনারা এসি নাম্বার, এপিক নাম্বার সহকারে সেটা আপনারা লিখে দেবেন। আর যদি নেই 2002 সালের লিস্টে, তো আপনার পরিবারের, আপনার বাবার, আপনার দাদুর বা কারো সম্পর্কিত নাম আছে যদি, সেখানে সেটা লিখে দেবেন। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হচ্ছে আপনারা, তো আপনারা এর জন্য আপনারা বিএলওর কাছে আপনারা সহায় নেবেন, আপনারা তার কাছে জিজ্ঞাসা করবেন এই কথাটুকু। ঠিক আছে, যে কী করব, কী করলে কী হবে, আপনারা সহায় পাবেন তার থেকে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।